জামা কাপড়ের অবস্থা দেখছি না নিজে, সত্যি বৃষ্টি শুরু হয়েছে শেষেই নেই। টাউনের সাইডে এতটা বৃষ্টি হয়নি। বিরক্তি করে পুরো চকচক করছে একদম ভিজে জামা কাপড় দেখ। আরে কি হয়েছে তোর প্রবলেম দেখ। কাদা দেখ প্যান্টে এত লেগেছে। মোবাইলও পুরো ভিজে একদম শেষ। শুকনো রুমাল আছে কিছু? কি হলো তোর মুডটা, কি হলো, কি হলো হঠাৎ করে? সেটা কি কারণ একটু বলার চেষ্টা কর, কষ্টটা করবি। এটা চার্জ হচ্ছে পাওয়া না, কি হয়েছে আমার দেখ। এখানে ঘুরতে আসার পরও যদি তুই যদি এই সেম জিনিসটা যদি করিস সেটা তো ভালো না। কি হলো সেখানে? না না তুই আমাকে বল। ওখানে ওখানে বাইকটা এরকম উল্টে কি কারেন্ট গেল আমার এখানে নাকি? তোর মুখটা অফ হওয়ার কারণ দেখিস প্রিয়া, প্লিজ জাস্ট 5টা মিনিট সময় দেয়। কিন্তু কি বলবো, হ্যাঁ না রেস্টই নেওয়া হবে, কেউ তোকে রেস্ট নিতে মানা করা হয়নি। কিন্তু কি বলবো, মাথার মধ্যে যদি কিছু চলছে সেটা পেন্ডিং রেখে নিয়ে রেস্ট নেওয়া যায়, ওটাকে রেস্ট নেওয়া হবে, ওটাকে ঝড়াটাকে আরো বাড়ানো হবে। পরিষ্কার একটা কথা বলতো হলো কি দেখ, আমি তো পরিষ্কার বলি, বাইকটা ওখানে দাবালিসের মতো পড়ে আছে, সেখানে আমি দিতে গেলাম, বৃষ্টি পড়ছে, বললাম যে অ্যাটলিস্ট তোকে এই জায়গাটা সাফার করতে হবে না, তুই আরামসে ওয়েলকাম পয়েন্টে বসে আছিস। আর ওখানে রিসেপশন এরিয়া অনেক লোকজন ওখানে আছে, লাইট টাইট সব আছে, বৃষ্টিতে ভিজে ভিজে এত দূরে তোকে যেতে হবে না। তো আই ডোন্ট থিঙ্ক আমি সেখানে কোনো ভুল ডিসিশন নিই। আর তারপরে শোন, এদিকে দেখা কিন্তু এদিকে দেখ, এই তুই যখন ফোন করে নিয়ে তখন শোনাচ্ছিস না কি কেন বাইকটা কোথায় গেল, যে গেটটা দিয়ে এখন বাসটা ঢুকালো না, যে প্যাসেঞ্জার বাসটা, ওই গেটটা দিয়ে ঢুকতে দিচ্ছে। আর এই শিবপাদম ফোরের ঠিক অপোজিটে জায়গাটাতে পর্যন্ত বাইক এন্ট্রি করছে, তারপরে আর এদিকে ফার্দার আর কোনো এন্ট্রি দিচ্ছে না ওরা। তারপর কি হবে, বাইকটাকে সুপারম্যানের মতো উড়িয়ে নিয়ে চলে আসবে আর ওরকম ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। এই বিল্ডিং এর বাইরে যে ইয়েলো সাইকেল গুলো আছে, সেই সাইকেল গুলো তুলে নিয়ে তারপরে ওই বৃষ্টিতে প্যাডেল করে পড়ে গেছি। কেন? বিকজ ওরা তুই যাতে একা না ওখান থেকে থাকতে হবে, একা যাতে ট্রাভেল না করতে হবে, বিকজ তুই বলছিস যে কোনো গাড়ি পাচ্ছিস। এটা আমার সাইড অফ দিস স্টোরি। এরপর তুই আমাকে একটু কাইন্ডলি বল, জাস্ট 5 মিনিট সময় নিয়ে কি প্রবলেম। তারপর তুই আমাকে ফোন করলি যে বাসটা পিছনে দাঁড়িয়ে আছে, হয়ে গেছে। হ্যাঁ তুই বল। আমিও তো সেম একটা এক্সাইটমেন্ট নিয়ে এসেছি না। এরপরে ছোট্ট একটা প্রশ্ন করছি, বল কোন জায়গাটাতে তোর মনে হলো যে মানে আমি তো এতগুলো কথা বললাম, একটা সেন্টেন্স বলে এরকম ক্যামেরা কথা বলে আমি তো পরিষ্কার করে জিজ্ঞেস করছি, আর এত ইরিটেট হওয়ার কিছু নেই। পাঁচ মিনিট তো আমি ঘুরে দেখে 5 মিনিট তারপর বলবি তো, দুটো আমি চাই না এইভাবে লোককে নিয়ে করতে। অনেক প্ল্যান আছে, অনেক পছন্দ, বাইরে ওয়েদার ক্লাইমেট বুঝলি। 5 মিনিট তো ঠিক আছে, বসছে
5 মিনিট বসে থাকছি, 5 মিনিট বসে আমি স্টপ ওয়াচে দিলাম 5 মিনিট, দেখি শুধু ক্যামেরা ট্যামেরা সব ট্রাইপড স্ট্যান্ডে দিয়ে রেখেছি। ও বাবা, নে আচ্ছা, মধ্যেখানে অফ হয়ে যাচ্ছে, বুঝলি? হ্যাঁ, হ্যালো, দেখ তুই কি কি মজা পাচ্ছিস তুই? সেটা সেটা আমিও ওই সেম উদ্দেশ্যে এসছি এখানে। না ওরকম কিছু না, আমরা দুজন একসাথে এসছি, যদি মনে করো দুজনের মধ্যে যদি কোনো কিছু যদি মনে করো তোর যদি কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হলো, তো সেটা তো তুই যদি জলদি বলে দিস তাহলে জলদি ম্যাটারটা ক্লিয়ার আউট হয়ে যায় না, তাহলেই তো হয়ে গেল। এখানে কালকে এত রাত্রিবেলা 9টার পরে দেখি যে সবাইকে বলে লাইট অফ করে শুয়ে দিতে, সেখানে তুই চিৎকার করা করে। আমি তো খুব স্পষ্ট করে জিজ্ঞেস করছি, আমি তো বললাম আমি কি কি ভেবেছিলাম, সেটা ভেবে কি কি কাজ করলাম। তুমি ওই ওয়েলকাম পয়েন্টে যদি বসলি, তারপরে তো কি হলো সেখানে? কেউ এসে কিছু বললো না, কি হলো তো? হ্যালো, একটু মোবাইলকে এতটা ইগনোর করছি, একটু মোবাইলটা 5টা মিনিট সময় যাবে, জাস্ট একটু। আমি যদি 5 মিনিটে বলি আমার মিস্টেকটা কোথায় হলো, তাহলে তাহলে না না ওরকম না, কিছুটা একটু যদি হয়েও ছিল সেটা আমাকে একটু জানতে তো হবে কি হয়েছিল। একটু জাস্ট রিজেক্টটা বলে দেবে না যে ও বলে যে আমি কোনো ফার্দার কোনো তোকে সেই জায়গায় কাজ মিস করবো না, যা আরো কিছু এক্সপ্লেন কর। হ্যাঁ, এটা হয়েছিল, কোন জায়গাটা খারাপ করবো, কি হয়েছিল? তোকে আমি সঙ্গে করে বৃষ্টিতে ভিজে ভিজে নিয়ে গেলাম না, সেইটা তুই কি ভাবি? আমি তোকে তাইকে সকালেই বললাম না। দেখ আমি তোকে পরিষ্কার সকালে বললাম যে স্ল্যাকে এমপ্লয়ীদের সবার মধ্যে ডিসকাশন। তোর সাথে আমি গেলে হচ্ছে একটা রেসপন্সিবিলিটি, তোর সাথে যাতে আমি জানি তুই ঘরে ওইখানে প্রেজেন্ট না থাক, তাতে যাতে পার্সনটা মরে যায় তো দেখা দরকার, বাট আমার সাথে যেন সে না হয়। আচ্ছা আমি ওকে তোর কথাটা শুনলাম, এবার আমাকে জাস্ট একটা মিনিট, তুই যে কথা এই যে অ্যালিগেশনটা দিবি, এই যে তোর মিসআন্ডারস্ট্যান্ডিংটা, দেখ তুই এদিকে দেখা 2 মিনিট দেখ, তোর কথাটা শুনে ভালো করে শুনলাম না, এদিকে দেখা একটু। হ্যালো, তুই একটা শিকল কর সিচুয়েশন, ঝমঝম করে বৃষ্টি পড়ছে তখন একবার দেখা শোন, একবার আমি আর তুই যাওয়ার চেষ্টাও করলাম, দেখলি কত জোরে বৃষ্টি। এরপরে ওই পয়েন্ট অফ টাইমে আই ওয়াজ নট ইভেন শিওর অফ দ্যাট আমাকে অ্যালাউ করবে মেন গেটের বাইরে যেতে, বাইকটা নিয়ে ভেতরে বসে। হ্যাঁ, এরপরে আচ্ছা না সেটা রেফার করে, তোকে যে জায়গায় আমি ওয়েট করতে বললাম না, সেটা এই পুরো ইসা ফাউন্ডেশন সব থেকে সিকিউর মোস্ট এরিয়া। আরে সেটা তো যখন মনে করো বাস চলাচল শুরু হলো, সেই সময় লোকজনেরা যাতায়াত শুরু করলো। তুই জাস্ট ভাব ওই টাইমটা তো ওখানে পুরো জমজম গমগম করছে লোকে, আর ওটা সব থেকে মোস্ট সিকিউর পয়েন্ট ইন দিস এন্টায়ার প্লেসে। আর সেকেন্ডলি আমি তো ফুল প্ল্যান বলে গেছিলাম যে আমি যে মুহূর্তে ওখানে বাইক পাবো, বাইকে যদি চাপি তাহলে আমি জানলাম যে বাইকটা পেয়ে গেছি, আমি এই অন্য রাস্তা দিয়ে আমি আমাদের বিল্ডিং এর এখানে আসবো, তুই বাস বা সেকেন্ড কিছু একটা ধরে নিয়ে আয়। তারপরে দেখ কথাটা শোন, আমাকে এদিক দিয়ে ঢুকলো, এখানে আমাকে আটকে দিল এই মেন গেটের এখানে, যে আপনি এখানে বাইক রাখতে পারবেন, ফার্দার ভিতরে এন্ট্রি পাবেন না। তখন তোকে ফোন করলাম, তুই বললি যে যখন পাচ্ছিস না, আমি কখন জানিস কত বৃষ্টি পড়ছে। আরে ভাই একটা হ্যাঁ হ্যাঁ বুঝলাম। আমি না
আমি যে প্ল্যানটা করলাম না, সেটা তোকে খুব হ্যাপি ফিল করা উচিত। যে দেখ তোকে দেখ প্রথম ওরকম অন্ধকার বৃষ্টির মধ্যে আমি তোকে একটা সেবার আনসার্টেনিটির মধ্যে যে আমরা পৌঁছে যেয়ে হাতে আমাদেরকে সিকিউরিটি গার্ড বাইক পর্যন্ত যেতে দিল কিনা, নিয়ে গেলাম না। সেকেন্ডলি তোকে আমি কোথায় এমনি নয় যে কোথাও কোনো বনে বাদালে কথাতে শোন, বনে বাদালে জল জঙ্গলে যে আমি তোকে যে ফেলে ভাই পৃথিবীর যে কোনো তাও ওই জায়গাটাতে না পুরো সিকিউরিটি দেখছিস তুই কত বড় পাল্টি পাস তুই দেখ, তুই বাসের ভিতর থেকে নিজেই ফোন করে আমাকে তখন বলবি ভাই ওই জায়গাটাতে সিকিউরিটি পোস্টটাতে না আমি যখন আমি বললি না, আমি ওখানে গিয়ে জিজ্ঞেস করলাম 4-5টে লোক সবসময় ওখানে সিকিউরিটি গার্ডসরা ভাই ওইটা সব কি বলো না কোনো কিছু করতে চাইছি না, তুমি মিসআন্ডারস্ট্যান্ড করেছো পৃথিবীর দেখলাম ওরকম দেখ এইভাবে শাহরুখ খানের মতো করে বলিস না, ঠিক আছে? পরিষ্কার একটা কথা, মানে আমি আমার ওয়াইফকে এক্সট্রা একটু প্রোটেক্ট করার জন্য অন্ধকারে নিয়ে গেলাম না, জলে ভিজবে বলে আমি নিয়ে গেলাম না, ওকে এমন একটা জায়গায় বসতে ও এই আবার তোর কথাবার্তা চলে গেল, আবার মানে ডাইভার্ট হয়ে নিয়ে ট্রেন একদম পাটরি থেকে নেমে নিয়ে ধার করে একদম পুকুরে খালে জলে জঙ্গলে ডুবে গেল। কি হলো আসছিস শুনছ না ইয়ার এই চার্জারের তারটা চাপ পড়েছে, পাওয়ার ব্যাংকটা থেকে যাবে। So basically এত যে আমি চিল্লালাম ই হলো, we started from 0 and we are back to 0. This is the result. Wow. হর হর মহাদেব।